যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে গেরিলা ও সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল কলম্বিয়ার সাবেক সশস্ত্র গোষ্ঠী ফার্ক। সশস্ত্র শাখার প্রধান এক ভিডিও বার্তায় মার্কিন হস্তক্ষেপ রুখতে প্রতিরোধ করে তোলার তাগিদ দেন। ট্রাম্পের হুমকিতে কিছুটা সুর নরম করা প্রেসিডেন্টকে উপেক্ষা করেই সর্বাত্মক লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বললেন ফার্ক প্রধান। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পরই উত্তেজনা ছড়িয়েছে পুরো লাতিন আমেরিকায়। যে কোনো সময় ট্রাম্প প্রশাসনের হামলার শঙ্কা মাথায় নিয়ে দিন কাটছে কারাকাসের প্রতিবেশী রাষ্ট্রগুলোর। এর মাঝেই যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আচরণের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়ার সাবেক গেরিলা গোষ্ঠী ফার্ক। সশস্ত্র শাখার প্রধান এক ভিডিও বার্তায় অঞ্চলটির ছোট বড় সকল গেরিলা যোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভেনেজুয়েলায় আক্রমণ যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী গর্জন, যা বাকি লাতিন দেশগুলোর প্রতিও হুঙ্কারের শামিল। কিন্তু আমরা বিচ্ছিন্ন নই, একই লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ। আসুন একটি শক্তিশালী বিদ্রোহী জোট তৈরি করি, মাতৃভূমির শত্রুদের হটাতেই হবে। নিকোলাস মাদুরোকে অপহরণের পরপরই অন্যায় অভিযানের বিরুদ্ধে আওয়াজ তোলে প্রতিবেশী কলম্বিয়া। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে ধরার হুঁশিয়ারি দিয়েছেন একসময়ের দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা এবং বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তবে কিছুদিন না পেরোতে বদলায় তার কণ্ঠস্বর। ট্রাম্পের সাথে দীর্ঘ ফোন আলাপের পর জানান, যুদ্ধ নয়, আলোচনাই হবে শান্তির পথ। প্রেসিডেন্টের পাল্টে যাওয়া অভিমত সম্পূর্ণ উপেক্ষা করেই বিপ্লবের ডাক দিলেন ফার্ক প্রধান। বৈরিতা ও মতপার্থক্য ভুলে মাতৃভূমির সম্মান রক্ষায় প্রস্তুত হতে বলেন গেরিলাদের। কিছু অমীমাংসিত ব্যাপার রয়ে গেলেও আজ সবাই শত্রুর মুখোমুখি। সাম্রাজ্যবাদী ঈগলের ছায়া আজ সবার মাথার উপর পাক খাচ্ছে। তাই সবার প্রতি আহ্বান, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হন। 1964 সালে কলম্বিয়ার সশস্ত্র বিদ্রোহ ও সরকার পতনের লড়াইয়ে 60 বছর সক্রিয় ভূমিকায় ছিল রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া বা ফার্ক। বর্তমানে সশস্ত্র প্রধানের নেতৃত্বে রয়েছে 11,000-এরও বেশি গেরিলা যোদ্ধা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।